আজ আমি আপনাদের সঙ্গে একটি ব্রাইডাল ক্রিমের রেসিপি শেয়ার করব, যেটার নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বক দ্বিগুণ ফর্সা হবে, ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের দাগ ছোপকে তুলে ফেলবে, ত্বক অনেক বেশি ব্রাইট হবে, ত্বকের মধ্যে থাকা রিঙ্কেল ফাইন লাইনকে দূর করবে, অর্থাৎ আপনাদের ত্বককে অসময়ে বুড়িয়ে যেতে দেবে না। এর নিয়মিত ব্যবহারে আমাদের ডাল, ড্রাই, রাফ স্কিনও সফট, সাপল, গ্লোয়িং হয়ে উঠবে। এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক মুঠো গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি থাকে, যা আমাদের ত্বককে বিউটিফুল রাখতে ভীষণভাবে সাহায্য করে। এর মধ্যে থাকা কোলাজেন প্রোডাকশন আমাদের ত্বকের ইলাস্টিসিটিকে বাড়িয়ে তোলে, ফলে আমাদের স্কিন টিস্যুগুলি টাইট হয়, স্কিন ঝুলে পড়ে না, ত্বক রিঙ্কেল ফ্রি, টান হয়ে ওঠে। এবার এই গোলাপের পাপড়ির মধ্যে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে গরম দুধ। দুধ আমাদের ত্বকে হাইড্রেশন প্রোভাইড করে। এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকের দাগ ছোপকে হালকা করে, ত্বককে ফেয়ার ও ব্রাইট বানায়। এখানে গরম দুধ দেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে মিনিমাম 1 ঘন্টা রেখে দিতে হবে, তাহলেই এই দুধের মধ্যে গোলাপের পাপড়ির সমস্ত গুণাগুণ চলে আসবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার আমাদেরকে অন্য একটি পাত্রের মধ্যে 2 চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ই ও সি থাকে, যা আমাদের ত্বকে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, ফলে এটি আমাদের ত্বকের অ্যাকনে পিম্পলের সঙ্গে ফাইট করে, রোদে পোড়া কালো দাগ অর্থাৎ সানবার্নকে তুলে ফেলে, সেই সঙ্গে স্কিন কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করে, ফলে আমাদের ত্বকের যৌবনকে ধরে রাখতেও সাহায্য করে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে আধা চা চামচ মতো বাদাম তেল। বাদাম তেল, বিশেষ করে সুইট আলমন্ড অয়েল, আমাদের ত্বককে ডিপলি নারিশ করে। এর মধ্যে থাকা ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের গভীরে পৌঁছে ত্বককে ময়শ্চারাইজ করে, সফট রাখে, ডার্ক সার্কেলকে কমায়, বয়সের আগে ত্বককে বুড়িয়ে যেতে দেয় না, ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করে। এবার এর মধ্যে আমাদেরকে 2টি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিতে হবে। তারপর আমাদেরকে নিয়ে নিতে হবে সেই পাত্রটিকে যেখানে গোলাপের পাপড়ি আমরা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মিশ্রণের মধ্যে আমাদেরকে গোলাপের পাপড়ি ভেজানো দুধ অ্যাড করতে হবে। আপনারা যদি এটি সিরাম কনসিস্টেন্সিতে বাড়িয়ে নিতে চান তাহলে বেশি পরিমাণে দুধ নিয়ে নেবেন, আর যদি ক্রিম কনসিস্টেন্সিতে ব্যবহার করতে চান তাহলে ক্রিম বানাতে ঠিক যতটা প্রয়োজন হবে ততটাই লিকুইড দুধ অ্যাড করবেন। তারপর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে 7 থেকে 10 দিন পর্যন্ত স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন। ক্রিমটি বানানো হয়ে গিয়েছে। এবার চলুন আপনাদেরকে বলে দিই এটি কিভাবে ত্বকে লাগিয়ে নিতে হবে। এই ক্রিমটি অবশ্যই আমাদেরকে পরিষ্কার ত্বকে লাগিয়ে নিতে হবে, অর্থাৎ প্রথমে আমাদের মুখের ত্বককে ফেস ওয়াশ অথবা যে কোনো একটা ক্লিনজারের সাহায্যে ক্লিন করে নিতে হবে। তারপর এই ক্রিমটিকে লাগিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সার্কুলার মোশনে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে। তারপর এটিকে সারা রাতের জন্য ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে ও সকালবেলায় ঘুম থেকে উঠে বেসন ও গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নেবেন। তবে আপনাদের কাছে যদি বেসন না থাকে তাহলে ফেস ওয়াশের সাহায্যেও মুখ ধুয়ে নিতে পারেন।